ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আরও একটা বছর জীবন থেকে পার হয়ে গেল। নতুন বছর এই আশা শুরু করছি, পরের বছর জন্মদিনে আগে 100K সাবস্ক্রাইবার হবে এবং আমার শরীর স্বাস্থ্য যেটা একটু ভেঙে গেছে সেটা ঠিক করতে হবে, ডিসিপ্লিন পুরো কেটে গেছে সেটাও ঠিক করতে হবে। উইশ করো জন্মদিনে তোমাদের কাছে আমার এটাই চাওয়া। কাল বহু লোক আমাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। একটা সাধারণ ছেলে যাকে কেউ চিনতো না, এত লোক ভালোবাসে, এত লোক চেনে, আমি খুব খুশি, ভগবানের কাছে চিরকৃতজ্ঞ, তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন বাজারে যাবো, আজকে একাদশী, বাবা বললো বাজারে আয় কিছু কিনে দিই, দেখা যাক আজকে জন্মদিনটা কেমন কাটে। কাল রাতে তো খুব আনন্দ করেছি, ঘুম থেকে উঠতে দেরি হলো 10টা বাজে। ইন্ডিয়া টিমে জার্সি পরে ভ্লগটা স্টার্ট করেছি, কাল রাতে কেকও কেটেছি আর্জেন্টিনার জার্সি পরে। মেসি আমার খুব পছন্দের, ফুটবল আমায় ভালো রাখে, স্পোর্টস আমায় ভালো রাখে, ফুটবলটা একটু বেশি মনের উঁচুতে জায়গা করে নিয়েছে। যাই হোক, চলো বাজার দিয়ে ঘুরে আসি। আমার রুমটা একটু এলোমেলো আছে, তার জন্য এখান থেকে ভ্লগটা স্টার্ট করিনি। তাও ভাবলাম যে না, দেখাই, ভালোটাই শুধু দেওয়া হবে কেন, ভালো খারাপ সবটাই তো লাইফের পার্ট। এরা এলোমেলো আছে, একটু পরে সে ঠিক করে নেবো, তখনও দেখাবো, এখনও দেখাই। মা সত্যিকার খুব আনন্দ লাগছে রে। আনন্দ লেগেছে? হ্যাঁ, কাল রাতে খুব ভালো লাগছে। বাবা মাছ নিয়ে চলে এসছে, এই বয়েস ক্লাবের কলে জল নিচ্ছে, এখানে দেখা হয়ে গেল। আমার একটু দেরি হয়ে গেছে, দাও। কি মাছ এনেছে দেখাও। কাতলা মাছ, বাবা কত মোটা মোটা পিস করেছে। আমরা এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করেছি, এবার জন্মদিন রবিবার পড়েছে, মাঝে মাঝে শুক্রবার, তারপর নিরামিষের বারগুলোতে পড়ে, বাবা মা খেতে পারে না। খুব আনন্দ করেছি আমরা, বিরিয়ানি বানাবো, এটা সেটা। দুদিন আগে দেখি যে আজকে একাদশী পড়ে গেছে, বাবা মা তো একাদশী পালন করে, এই সব প্ল্যান ক্যান্সেল। তো প্ল্যান ট্রান্সফার হয়েছে মঙ্গলবার দিন, সেলিব্রেশন খাওয়া দাওয়া যেটা প্ল্যান করেছিলাম সেটা মঙ্গলবার হবে আর কি। নিচে ফ্রিজে রাখে না, উপরে ডিপ ফ্রিজে রাখতে হয় মাছ মাংস। রাখো, হ্যাঁ নিচেরটা বন্ধ করো মা। হ্যাঁ নিয়ে ওখান থেকে না, ওখান থেকে না, ওখান থেকে না, হ্যাঁ ওদিকে কেন, অত দূরে কেন, তোমার সামনে দিয়ে। হ্যাঁ এই তো, কিন্তু খালি রাখতে হয় কিরকম, খালি রাখাটা ঠিক নেই, ঢাকা দিয়ে রাখ। এখন সকালবেলা এই জল বিস্কুট খাচ্ছি। গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। আলাদাই একটা পরিবেশ, মা গুরুদেবের নাম কীর্তন করছে, পুজো দিচ্ছে, বাবা জন্মদিন উপলক্ষে ঠাকুরকে মিষ্টি দেয়, প্রত্যেকবার নিয়ে এসছে মিষ্টি, গুরুগীতা পাঠ করছে, একাদশীর দিন পড়েছে, বাবা তো একটু বেশি খুশি তার জন্য। খাওয়া দাওয়ার প্ল্যান এগুলো তো থাকে, কিন্তু এবারে না একটু অন্যভাবে হলো। ঠিক আছে, এই মানুষগুলো ওদের মতো করার প্রত্যেকবারই আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করে। ঠিক আছে, এক একজন মানুষের ধরন এক এক রকম। ঠিক আছে, আমার বাবা মা যেটা করে আমার এটাও খুব ভালো লাগে। ঠিক আছে, হয়তো আধুনিক এখনকার দিনে যেরকমভাবে সেলিব্রেশন হয় এটা সেটা বাবা মা তো বলতে পারে না, এভাবে করতে পারে না, কিন্তু যেটা করে এটা আলাদাই শান্তি। কুল গাছের পিছনে ভিউটা দেখো কি চমৎকার লাগছে, আকাশটা কত সুন্দর, আর এই কুল গাছ আমাদের কত কুল দিয়েছে। কান খোঁচার এই বার আনতে গেছিল, শেষ হয়ে গেছিল, সুসুর করছে কানটা। ক্লাবের ওদিক দিয়ে একটু ঘুরে আসি। এরা সকাল সকাল এখন কাদার মধ্যে ফুটবল খেলছে। কি করে? আমার বাবা গেছে এখানে এসে পুরো মাঠে প্লেয়ারের সঙ্গে খেলছি, জেতার পুরো চেষ্টায় আছি। এখান থেকে আকাশের ভিউটা দেখো, উফ। আমাদের মাঠের কন্ডিশন এরকম, 15 আগস্টে খেলা হওয়ার কথা ছিল কিন্তু হবে না। আবার চা খাচ্ছ? গ্যাসটা এখন নিচ্ছে না বুক, আমি করে দিচ্ছি এক্ষুনি। রানী এই এত বেলায় ঘুম থেকে উঠেছে, 12টার সময়। তাহলে আমি কখন ঘুমিয়েছি, কত কাজ করে। তাই 12টা দিন শেষ অর্ধেক। কালকে কত এই জায়গাটা পুরো হয়েছিল। কি বলছিলে বলো, আমি দূর থেকে শুনেই এসেছি তোমার কাছে ফোনটা নিয়ে। বানাবো একদিন, হুম, ওই কিনে আনবি, ওই দেখবি সবাই পেট ভরে খাবি, কালকে পেট ভরা কি খাবো। ভালো লেগেছিল? ভালো, খুব ভালো আছে। আর চিকেন দিয়ে করবো, পরের বার চিকেন দিয়ে করবো। সব তো ডিম আনবি, ডিম সাথে কিছু ডিম দিমু, সব এখন তো বুঝতে পারছি কি কি দিলে ভালো লাগছে জিনিসটা। কাজু বাদাম আনবি, কাজু আনবি, কাটতে কেটে কাজু দিয়ে দিমু অর্ধেক অর্ধেক। কি তুমি এনে করে মাকে দিস, ওকে দিও না, ওর মতো খাবার ও খায়, ওর মতো খাবার আগে তুমি ডিসিশন দিয়ে ওরে খাবার দিবি না, তুমি খেয়ে না না পিজারে বানাবে করে দিবি খাবার আগাইয়ে মুখে দেখ। তুমি খাইও না, আমি খাইয়েই মরবো, আমি খাবো, যাও তোমার খাইতে হইবে না, আমি তো খাবো। কেন সিমিটা খেয়েছিলে কালকে? না সিমাই হ্যাঁ, কেবিল কি হয়েছে? দেখো আলু গলা কি দিয়ে যাবে ভিতরে বলতে বাবা দেখিলে এখন আবার দেখিলে চালিয়ে দেখো একবার। আবার টিভি হচ্ছে কি নো সিগন্যাল, কি করা যায় এখন এটা নিয়ে? তুই ওকে ডাক,
কিসের ওর কি বক্স দিয়ে দেখাইতে হবে? আমরা কি করি ওটা ধরি হাত দিয়ে শুইও না তো। তো কেকটা খুব সুন্দর, এখন সকালবেলা ঘুম থেকে উঠে কেক খাচ্ছে, বল কোনো মানে আছে? এখন কেক খাবি টিফিনে, ব্রেকফাস্টে? আমিও কেক খাইনি, এবার আমি একটু কেক খাই, ইচ্ছা করছে। কারণ হচ্ছে কি কালকে রাতে শুধুমাত্র ইসে খেয়েছি, কি বলে ওই একটুখানি খাইছে তখন। না কেকটা ভালো। দেখ কেমন ভাবে কাটছে। একটা আছে তুইও তো ওটা কি সুন্দর দেখতে সত্যি। 50 টাকা মিষ্টি, ভালো মিষ্টি আনবি কার জন্য? ঠাকুরের জন্য, তোর জন্য না, ঠাকুরের জন্য। সকালে তো বৃষ্টি নিয়েছে। দিয়েছে মিষ্টি, মিষ্টি একটু কম। কম হয়েছে এগুলো, আর দুই সালে কম হয়েছে, দুধারায় কম হয়েছে। এগুলো 50 টাকা পাওয়ার দিয়েছে। এটা কোথায় রেখেছিলেন? জলটা সবাই খায় না। জন্মদিন স্পেশাল লাঞ্চের প্রস্তুতি শুরু হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, মা এখন এখানে পটল ভাজছে, তারপরে ভাজবে কুমড়ো। বাইরে এসেছিলাম, বাবুর জানলার ধারে মিনি গার্ডেনটা দেখো কি দারুণ লাগছে, টাইম ক্লক গুলো কি সুন্দর বোতলে করে সাজিয়েছে, এখানেও কত গাছ ভর্তি। আমি একটা এরকম করবো ভেবেছি জানলার ধারে। গাইস আকাশটা দেখো, আমি মাঠের দিকে এসেছিলাম, কি সুন্দর লাগছে। ভাইকে পেয়ে গেছি, একটু পাস খেলে নি। বলটা কত সুন্দর দেখো, এটা নিভিয়া ডমিনেটর 3, দারুণ। 3:50, রান্না বান্না হয়নি, তার জন্য একটু মাঠে গেছিলাম, আর পারছি না, এত খিদে পেয়েছে। দেখা যাক কতটা কি হয়েছে। কি রে, কবে রান্না হবে? খিদে আর পাচ্ছে না থাকতে, বল। জন্মদিনের দিনও বিকেল 5টায় ভাত খেতে দিচ্ছিস। রান্নাটা তুই করে খেতে পারবি। কি বলবো আর, মানুষকে স্পেশাল ফিল করাতে গিয়ে মানুষকে দুর্বল করে তুলছিস, উল্টে কষ্ট। কি রান্না, 12টার সময় ঘুম থেকে উঠে, 12টার সময় যখন উঠেছিস বলবি কাকে দিতে শুয়েছি, উঠে শুয়ে বসে না থাকলে এতক্ষণ রান্না হতো। 12টা থেকে, কথা বলবি না তো, কালকে সকালে হচ্ছে 4টার সময় আমি ঘুমাতে গেছি। আচ্ছা 12টার সময় উঠেছিস, তারপরে 12টার সময় উঠেছিস, তারপরে তারপর ওটা খেলাম। ও তারপরে রান্না করলে মানুষ 3 ঘন্টার মধ্যে শুধু মাছের ঝোলের ডাল হয়ে যায়। শুধু মাথা ছিলাম ডাল। ভাজাগুলো মা করেছে। আরে মা করুক, তাহলে একটা গ্যাস তো বুক ছিল। চুপ করে থাক, আর পাচ্ছি না, এত খিদে পেয়েছে। হ্যাঁ করবো। সো গাইস 4:15 স্নান টান করে আসলাম, স্পেনের জার্সি আর প্যান্টটা পরে নিচে, এটা কাঁচা। জার্সিটা এত সুন্দর না, আমার খুব পছন্দের। স্পেনের খেলা আমার খুব পছন্দের, বার্সেলোনা ফ্যান, স্পেনের ওর জন্য খেলা ভালো লাগে। তো জার্সিটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, এটা পরলে ভালো ফিল হয়। বিশাল খিদে পেয়ে গেছে, রান্নাবান্না হলো সবে, সব সাজিয়ে দিয়েছে, তোমাদের দেখাই, চলো খাওয়া যাক। দুজন চলে এসছে, খেতে দিচ্ছে রানী, এই যে সুন্দর করে থালা সাজিয়েছে। হ্যাঁ এখানে হচ্ছে কি কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পনির দিয়ে, না ফটো তুলবো, পনির দিয়ে ডাল, আর হচ্ছে কি কাতলা মাছ, শিমুই কালকে আমি রাতে খাইনি, 1 চামচ খেয়েছিলাম, মিষ্টির দই। থ্যাংক ইউ এত সুন্দর আয়োজন করার জন্য, মা করেছে ভাজাভাজিগুলো। থ্যাংক ইউ মা। আর আমাদের যে মেন খাওয়া দাওয়াটা সবাই মিলে, সেটা কবে হবে বলো? এটা মঙ্গলবার দিন হবে, কি হবে? বিরিয়ানি হবে। 6টা বাজে, আকাশটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে। ফোনে যেন ঠিক জাস্টিফাই করতে পারছে না, সামনাসামনি আরো সুন্দর লাগছে। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, মানে ভাত খাওয়া ঠিক ছিল, তারপরে দইটা খেলাম, ওটা অবধিও ঠিক ছিল, তারপর শিউইটা ভালো লাগছিল, দুধ দিয়ে ঘন ঘন করে করেছে, খেয়ে না এত পেটটা ভরে গেছে, এপাশ ওপাশ করছিলাম শুয়ে। যাই হোক, এই উঠলাম, ফ্রেশ হলাম, এখন অবন্তিপুরে যাবো মিষ্টি আনতে, পুজো দেবে মা, তারপর খাবার জলটা এনে দিয়ে যাব সব সংঘর্ষী মাঠে। 15ই আগস্ট খেলা হবে, তো প্লেয়ার কেনা বেচার সিস্টেম হবে, কীরকম কী সিস্টেম হবে, যেমন IPL হয় ওরকম ফুটবলটাও ওরকমভাবে হবে আর কি। আমাকে ক্যাপ্টেন করেছে, টিম করতে হবে, তো ওখানে যাব, তোমাদের দেখাবো। সো চলো আগে গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। 15ই আগস্ট তো অনেক দেরি। হ্যাঁ আর 5 দিন বাকি, আজকে 3টা ছাড়লে 5 দিন পরে আর কি এই যে প্লেয়ার কেনা বেচা করে হবে, মানে প্রত্যেকের কাছে 5,000 পয়েন্ট দেওয়া হবে, 5,000 টাকার সমান ধরো, তো 5,000 পয়েন্টের মধ্যে 6টা প্লেয়ার কিনতে হবে 5,000-এর মধ্যে। এবার প্লেয়ার ভাগ করা আছে, A বিভাগ, B বিভাগ, C বিভাগ, তোরাই বুঝ, আমার বুঝ। মানে A গ্রুপে যারা রয়েছে তারা ভালো প্লেয়ার, তাদের দাম শুরু হবে 1,000 টাকা থেকে, বুঝেছো? এইভাবে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তোমাকে 6টা প্লেয়ার কিনতে হবে, বুঝতে পারলে? টাকা পাবে কি মিথ্যে মিথ্যে কেনা। হ্যাঁ আমরা যেমন ক্লাবে যেটা করছিলাম সেটা 500 টাকা দিয়ে করেছিলাম, 500 টাকার মধ্যে প্লেয়ার, ওটা আমরা সত্যিকার টাকা দিয়ে দিয়েছি। কারোর দাম ধরো 200 টাকা হয়েছে, কারোর দাম ধরো 100 টাকা হয়েছে, দিয়ে দিয়েছি। হ্যাঁ খেলার জন্য প্রত্যেকের কাছ থেকে 200 টাকা করে নিয়েছিলাম, সেই টাকা দিয়েই হয়েছে সেটা। আর এই যে এটা তো একটা এমনি পয়েন্টস দিচ্ছে, পয়েন্ট দিয়ে। ড্রামটাও নিয়ে নিয়েছি, একেবারে মিষ্টি আর জল দুটোই নিয়ে আসবো। জলটা ভরে রেখে এসছি মিষ্টি নিতে। এই যে এইটা 8টা দিয়ে দাও, এবার জলটা নেব।
চলে এসছি জল নিয়ে। মিষ্টি লাড্ডু তোমার নাম না আসো? এ বাবা, আমি জানতাম লাড্ডু এনে দেবো নাকি আমি আনবি দীপকের দোকান থেকে? গাইস, হনুমানজির জন্য লাড্ডু আনতে ভুলে গেছি। যাই হোক, আমাকে আবার যেতে হবে দীপকদার দোকানে। দুটো লাড্ডু দাও। এই নাও লাড্ডু। গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। সো গাইস, রেডি হয়ে গেছি। আর্জেন্টিনার এই জার্সিটা পরছি। আমার সাথে বিট্টুও যাবে, ও আসছে। সো চলো সংঘর্ষী মাঠে যাওয়া যাক। অকশান হবে, প্লেয়ার কেনা বেচা হবে। চলো, মানে কেনা বেচা মিন কি, পয়েন্টস দেবে, 5000 পয়েন্টস থাকবে, সেই হিসাবে প্লেয়ার কিনতে হবে, 6টা প্লেয়ার। সো চলো, একটু চলে এসছে। এই দেখো কি কোইন্সিডেন্ট। সবাই ভাববে হয়তো আমি ওকে ফোন করে এটা পড়তে বলেছি, আমি আরো সেম জার্সি পরে যাচ্ছি, ও অকশান দেখতে যাচ্ছে। So, চলো অকশানে যাওয়া যাক। সো এক্সাইটেড ফর অকশান। ওর খেলা চলছে বাচ্চাদের, আর সব ক্যাপ্টেনরা এক এক করে এসেই বসেছে। শুরু হবে অকশান, এবারে বসে খেলা দেখছি এখন। বাচ্চাদের ফুটবল খেলা হচ্ছে, গাইস অকশান শুরু হচ্ছে। সব ক্যাপ্টেনরা বসে গেছে লাইভ দিয়ে। এই সি গ্রুপের হাইয়েস্ট বিড 800 টাকাটাকি চলছে। আমি একটা প্লেয়ারে কিনেছি বুট 550 টাকা দিয়ে। 850, হাজার 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 9000 জিয়া। এ ভাই যেই কেন ভাই 1000 করিস ভাই। অকশান শেষ হয়েছে, আমার টিমটা আমি করেছি মনের মতন যতটা পেরেছি। বোন বললে একটু চিংড়ি মাছ নিয়ে আসি আসার সময়, তো বাজারের দিকে এসে চিংড়ি মাছ নিতে। বাজার ঘুরে দেখলাম আমার চিংড়ি মাছ ঠিক ভালো লাগছে না, আমাকে রাতও হয়ে গেছে, তো নিতে ইচ্ছা করছে না। বোনকে বললাম একটু পমফ্রেট মাছ নিয়ে যাই, ভাজা করিস। পমফ্রেট মাছ নিতে এসছি। আগের দিন 1200 বলছিল, আজকে এই মাছগুলি 800 বলছে। আগের দিন আমি ঠকে গেছি। এই 3টে মাছ নিলাম, দেখি কত ওয়েট হয়। ভাড়া হয়ে গেছে, মাছটা শুধু খেলে মজা হয়। ওই জন্যই নিয়ে এসছি। আমি শুধুই খাবো। আরে হ্যাঁ, তোমাকে কি না ঠিক আছে, মা এরকম যাচাই করে খোলে, ঠিক আছে। মা একা থাকে ঘরে, চুপ করে থাক। বড় বড় বাড়িতে কত কিছু ঘটে যাচ্ছে, দুর্ঘটনা, চোর ডাকাত ঢুকে যাচ্ছে। না মা ঠিক করেছে, মা যাচাই করে বলবে। রানী বললেও বলবে কোন রানী। তারপর যদি তোমার মেয়ে রানী যদি বলে, তারপর 2-1টা প্রশ্ন করবে, যে সিক্রেট প্রশ্ন। না মা সত্যিকার, এটা কিন্তু ইয়ার্কি মাছ না, সবসময় যায়। দেখো তোমরা বলবে, আমি ঠিক বুঝতে পারছি না। পমফ্রেট মাছ এই যে সেদিনকের মতন বলো নাকি? না 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 কইলো এই যে না, সেদিনকার মতো না মাছগুলো, মানে একটু ছোট। আমরা প্রথম যেগুলো খেয়েছিলাম সেগুলো না, এর থেকে একটু ছোট। একটু ছোট। তবে তাও সেদিনকে দাম বেশি নিয়েছিল। আজকে আজকে কত? হ্যাঁ, সেদিনকে নিয়েছিল 1200 টাকা, আজকে সেদিনকার মাছটা খুব ফ্রেশ ছিল। আজকে 800। আজকেও ভালো, কিন্তু সেদিনকার মাছটা আলাদাই ছিল। তো গাইস 11টা বাজে, বন্ধুরা ফোন করলো, বললো ক্লাবের সামনে একটু আয়, কেক কাটবে, বোঝাই যাচ্ছে। তো চলো, তো এখন কেক কাটা হবে। ঠিক আছে, এটা দিয়ে কাটবো। পান আছে, দেখ পান থাকলে খাওয়া টেকিং ঠিক আছে তোকে। তোমার কি পান আছে নাকি? রাহুল রাহুল নে, পরে খেয়ে নিস, বাবু খেয়ে নে একটু। এর জন্য কেক নিয়ে আছে, ও ক্যাডবেরি দিতে ভুলে গেছে বলে আবার এসছে। একটা করে কেটেছিলাম, কেউ নেই। হ্যাঁ, ছোটই একটার জন্যই এনেছি শুধু। ম্যারিনেশন শুরু হয়েছে মাছের। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন গেছে, আর এখানে একটা পেস্ট করা হয়েছে। এটার মধ্যে কি কি আছে রানী বলবে। আদা, রসুন, পেঁয়াজ একটুখানি, আর হচ্ছে কি শুকনো লঙ্কা, গোটা জিরে। এটা কি ইউটিউব দেখে? হ্যাঁ, অতনু রান্না পেঁয়াজ তো আমি ভিডিওতে দিতে দেখিনি একটু কখনো। দিয়েছি আমি, খারাপ হবে না। যাত্রেরই আমি তো কিছু এর মধ্যে আমি আবিষ্কার আমার। আমি রাঁধুনি। এই ওগুলোর মধ্যে দাঁড়া। হ্যাঁ, মাছের মধ্যে, হ্যাঁ হ্যাঁ ভালো লাগে, এটা করতেও ভালো লাগে। যখন কেউ করে ভিডিওটা দেখতে ভালো লাগে, কি সুন্দর মশলাগুলো পুরো মাছের মধ্যে ঢুকে যায় এরকম করে। বেশি করে জন্য আমি
গ্রিল করবি ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা মাছের পেটের মধ্যে মুখের এখান থেকে মশলা ঢুকে দিচ্ছি, এক গাদা দিস না, একটু উপরে উপরে দিয়ে দিস, ওটা ভালো হয়। দিয়ে দেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো। হ্যাঁ ম্যারিনেশন করে এখন কি 3-4 ঘন্টা রেখে দিবি? 1 ঘন্টা রেখে দেওয়ার কথা। তাহলে রেখে দে না, ভেজে নেবো। 10 মিনিট অন্তত রাখ। এই কেকটা বোন এনেছে কালকে, কতটা সুন্দর আর কি সুন্দর স্মেল আসছে কেকটা থেকে। আর এই যে সব লাইট জ্বালিয়ে নিয়েছি, পর্দাগুলো কিন্তু আমার ঘরে সত্যি ভালো। যেমন মোমবাতি তুলে দেয়, মোমবাতি এমনি ফু দেবো না, বিছানায় বসে কাটবো, কারণ বিছানাটা আমি এখন বেড কভারটা চেঞ্জ করবো, চাদরটা। সো চলো। কে কাটবে, আমি না তুই? মানে ও মা তুই কাটবে? কালকে রাতে কেক চলছে, কে কাটবে? আমি না। বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাই ডিয়ার। এই মা একাদশী খাচ্ছে ও ভুলে, আজকে একাদশী ভুলে কে দিচ্ছে? হ্যাঁ এগলেস গাইস চিমনির আলোতেই রান্নাটা হচ্ছে, ওই জন্য অন্ধকার, একটু লাইভে গান টান করছিলাম, জাস্ট অ্যামেজিং। খুব আনন্দ পেলাম, খুশি হলাম, ঘামিয়ে গেছিলাম, পাখাটা বন্ধ করে রেখেছিলাম ঘরেও, লাইভে ফুটবল নিয়ে খেলছিলাম। সো হ্যাপি টুডে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর উইশ করার জন্য। রানী মাছ রান্না করছে, এটা ব্লগেও দেখাতে ভুলে গেছে, আনন্দে দেখাচ্ছি এবার। এই যেটা পরে নিয়ে একটু ডিপ করে ফ্রাই করেছি, এটা প্রথমে করে দেখে নিয়েছিল কেমন হয়েছে। এই যে একটা গান গা শুনি, কি বেশ ভাইয়া খানা করে হইয়া চাচা খানা করে হইয়া हमने किया है जीवन अपना सारा जन्म हो, जीवन अपना सारा ঘুম ঘুম চাঁদে ঝিকিমিকি তারাই মাধবীরাত, আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথির রে। ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়া বিনিরাত, সো গাইস মাছটা হয়ে এসছে এখানে। রাতে ये मौसम नदी का किनारा ये चंचल हवा না হয়ে গেছে মনে হচ্ছে দেখি। সো গাইস আমাদের মাছ হয়ে গেছে। সো গাইস আর মাত্র 8 ঘন্টা বাকি আমার জন্মদিন শেষ হতে, খুব আনন্দ করলাম। শুধু একটা গানই এখন মাথায় আসছে, জন্মদিনটা যাচ্ছে চলে। अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, अभी नहीं अभी नहीं 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 नहीं, अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। 1:30 বাজে, বাবা এখন এই মিষ্টি রুটি খাচ্ছে, মা বাথরুমে জল পরিষ্কার করছে বাথরুম থেকে এসে এই রাতের বেলা। আর রানী এখন ভাত বাড়ছে, দুপুরে যা দিয়ে খেয়েছি তাই খাবো। পামের মাছটা কোথায় দেখি একটু দেখা, সে দেখো শুধু খেয়ে খেয়ে রেখেছি দুজনে দুটো, আর এই অবস্থায় আছে, ভাত দিয়ে খাবো। হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো। দারুণ কাটলো আজকে দিনটা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমার জন্মদিনটা করার জন্য, এত উইশ করার জন্য। সো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা।